আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জীবন পরিচালনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। কিভাবে চললে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়ার পরেও আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাব, কি কাজ করলে গুনাহ হয়ে যাওয়ার পরেও আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর দরবারে, ক্ষমার আশা করতে পারি, সেই ব্যাপারগুলিও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সেই সুবাদেই, সেই আঙ্গিকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল, হে আমার মাহবুব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন হে মাহবুব, হে মানব জাতিরা, হে মানুষ সকল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইতিআত করো, আমি নবীকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, যদি তারা আপনাকে ভালোবাসে, যদি তারা আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনার অনুসারী হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে যেন নবীকেও ভালোবাসে। আর নবীকে ভালোবাসলে কি হবে, নবীকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবেন এতটুকুই না, আল্লাহ আরো বলতেছেন, এবং ওয়াগফির লাকুম, আল্লাহ তাদের যুনুবাকুম, তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর তরফ থেকে ক্ষমা পাইতে চাই, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, ইতিআত করে। আর ইতিআত তারই হবে যার ভালোবাসা অন্তরে জন্মাবে। ইতিআত করার জন্য শর্ত হলো আপনি তাকে ভালোবাসতে হবে। আপনি একজনের পছন্দই হয় না, তারে তো অনুসরণ করার কথাই হয় না। আপনি যারে অপছন্দ করেন তার চালচলন আপনার ভালো লাগবে না, সে ভালো কাজ করলেও ভালো লাগবে না। আর আপনি যাকে ভালোবাসেন, সে যদি একটু আপনার বিরুদ্ধে গিয়েও কাজও করে, তারপরেও তার প্রতি বিদ্বেষ আসে না। এই জন্য আল্লাহর হাবিবকে ইতিআত করার কথা এই আয়াতে আল্লাহ বলেছেন। ইতিআতের পূর্ব শর্ত হলো নবীর ভালোবাসা। নবীকে আগে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তারপর নবীর অনুসরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের নির্যাস থেকে এটাই বোঝা যায়। ইনশাআল্লাহ হাদিসের দিকে যাব, আমি আয়াতের তর্জমা করে নিই। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলে দেন এবং আল্লাহ এবং তার রসুলের হুকুম যেন তারা মান্য করে। হুকুম মান্য করো, আল্লাহ তার রসুলের হুকুম মান্য করা বলতে এখানে ইতিআত শব্দই এসেছে। এখানে আল্লাহ অনুসরণ করার কথাই বলেছেন। আল্লাহর তো আর অনুসরণ হয় না, আল্লাহর হুকুম মান্য করা যায়। এই জন্য এখানে অর্থ করা হয়েছে হুকুম মান্য করা। আল্লাহর আদেশগুলি আমরা মান্য করব নবীর অনুসরণ করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রসুলের অনুসরণের কথা একসাথে বলেছেন আল্লাহ। তো আল্লাহর অনুসরণ হয় না, আল্লাহর হুকুম মান্য হয়। আল্লাহর হুকুম মান্য করতে হলে এক নম্বরে যাকে ফলো করতে হবে তিনি হলেন আপনার আমার নবী। এই জন্য আল্লাহর হুকুম মানতে গেলে, আল্লাহকে অনুকরণ করতে গেলে আমার নবীর অনুকরণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, কারা? ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে যদি আপনার দুনিয়ার কোনো মানুষ মুখ ফিরিয়ে নেয়, আপনি উত্তম আদর্শ দেওয়ার পরেও
সুন্দর অনুসরণের রীতি রেওয়াজ চালু করার পরেও আপনার থেকে মুখ ফিরিয়ে যদি অন্য কোনো দিকে দাবিত হয়, অন্য কিছু খুঁজতে যায়, ইয়া রাসূলুল্লাহ জেনে রাখুন, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ এখানে বলতেছেন, নবীর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কাফের হয়ে যাওয়া। নবীর অনুকরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। তো এই জন্য নবীর থেকে মুখ ফেরানো যাবে না। নবীর অনুকরণ করতে হবে আল্লাহর হুকুম মান্য করার জন্য। আর আল্লাহর হুকুম মান্য তখন হবে যখন আপনি আল্লাহর রসুলের অনুসরণ করবেন। আল্লাহ সতর্কবাণী শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার এতেআত না করে, আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার আদেশগুলি মান্য না করে, তাহলে জেনে রাখুন আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে না। এই ছিল 2 আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের নিরিখে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব অসংখ্য হাদিসে কারিমা, অসংখ্য হাদিস বয়ান করেছেন। তার মধ্যে থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী, মুসলিম, মেশকাত, অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, তার সম্পদের চেয়ে, তার স্ত্রী পুত্রের চেয়ে এবং অন্যান্য যত মহব্বতের ভালোবাসার মানুষ আছে সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব কোনো ব্যক্তির কাছে প্রিয় না হবে, আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইমানের সংজ্ঞা দিচ্ছেন, ইমানদার হতে হলে কি করতে হবে। এখন বুখারী, মুসলিম ছাড়াও অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস রাওয়ায়াত। আল্লাহর হাবিব বলতেছেন, ইমানদার হতে হলে, মুমিন হতে হলে সর্বপ্রথমে আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। সেটা নিজের বাবার থেকেও বেশি, নিজের সন্তানের থেকেও বেশি, নিজের ওয়াইফ থেকেও বেশি, নিজের ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের থেকেও বেশি। ইভেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আজমাইন, এবং তোমাদের আশেপাশের যত ভালোবাসার মানুষ আছে, যত মহব্বতের মানুষ আছে, সব থেকে বেশি আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে যদি ইমানদার হতে চাও। এই হলো বুখারী, মুসলিমের হাদিস। তারপর আল্লাহর হাবিব বলেছেন, 3 ধরনের ব্যক্তি ইমানের স্বাদ পাবেন, যাদের মধ্যে 3টা গুণাগুণ থাকবে। আল্লাহর হাবিব বলেন, তারা ইমানদার হয়ে ইমানের স্বাদ পাবে। 3 নাম্বার, 3 কারণের মধ্যে, 3 গুণের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, যার নিকট আল্লাহ ও তার রসুল তার জীবনের থেকে বেশি প্রিয় হবে, সে ইমানের স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই পছন্দ করবে। মনে করেন আপনি একজনকে মহব্বত করেন, আপনার বন্ধু হতে পারে, আপনার আব্বা আম্মা হতে পারে, ভাই হতে পারে। মহব্বত করেন, কেন মহব্বত করেন? আল্লাহ যেন খুশি হয় সেই জন্য। এই জন্য আমরা একে অপরকে, মা বাবাকে আমরা সবাই ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য। কয়জনে ভাসি? এই জন্য বাবা মাকে ভালোবাসবো, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবা মা ভালোবাসার পাত্র ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশ আদেশগুলি সঠিকভাবে মান্য করতে দিবে আপনাকে। আপনার বাবা যদি বলে নামাজ পড়িস না, এই বাবাকে আপনি মানতে পারবেন না। এখানে আল্লাহর আদেশকে প্রাধান্য দিয়ে নামাজ পড়তে হবে। তো এই জন্য বাবাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াইফকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াইফ বলে বাবা মাকে খাওয়ান দিও না, এখানে ওয়াইফের কথা মান্য করলে ঈমান থাকবে না। যেখানে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার রসুলের পরে স্থান দিয়েছেন, সেই জন্য এখানে আল্লাহর আদেশ আহকামকেই প্রাধান্য দিতে হবে। মহব্বত ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহর হুকুম আহকাম ঠিক থাকবে। তো আমরা যেন একে অপরকে মহব্বত করি, ঠিক আছে, মহব্বতগুলি যেন আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য হয়। যদি সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহর হাবিব বলেন সেই ইমানের স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আরেক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তখন কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবেসে থাকে, আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার বাবাকে ভালোবাসলেন, আপনার মাকে ভালোবাসলেন, আপনার সন্তানকে ভালোবাসলেন, আপনার ওয়াইফকে ভালোবাসলেন, তো এই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়ার কারণে আল্লাহ হাসরের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে আপনাকে স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একে অপরের ভালোবাসা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তারপরে 3 নম্বর আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি কুফরি থেকে মুক্ত হওয়ার পর তথা মুসলমান হওয়ার পর আবার কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেমনভাবে সে অপছন্দ করে আগুনে পড়ে যাওয়া যেইভাবে একজন মানুষ অপছন্দ করে। মনে করেন আপনি ইচ্ছা করে জীবনে কিন্তু আগুনের মধ্যে লাফ দিবেন না, এটা আপনার একটা অপছন্দনীয় কাজ, জীবন মরণের কথা। তা আল্লাহর হাবিব বলতেছেন, কেউ যেইভাবে আগুনের ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে তেমনি ভাবে এটাও অপছন্দ করে যে ঈমান আনার পর আবার বেঈমান হয়ে যাওয়া। যারা এমন করবে, এমন অপছন্দ করবে বেঈমান হওয়াকে, তারাও ঈমানের স্বাদ পাবে, ঈমানদার হয়ে মজা পাবে, অন্তরে শান্তি পাবে, প্রশান্তি মিলবে। এই ছিল প্রথম কথা। কি প্রথম কথা হলো হাদিসের যে 3 গুণ যাদের মধ্যে আছে তারা ঈমানের স্বাদ পাবে। 1 নাম্বার হলো আল্লাহ তার রসুলের মহব্বত অন্তরে সব থেকে বেশি থাকতে হবে। এখানে আল্লাহ তার রসুলের মহব্বত চলে আসছে। তারপর আল্লাহর হাবিব ইরশাদ করছেন, একদা রাসূল এই হযরতে ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলতেছেন, একদিন আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম রাস্তা দিয়ে। আমার নবীর হাত মোবারকের হাত, নবীর হাত এবং হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত, দুইজনের হাত একসাথে, দুইজনে হাত ধরে হাঁটতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাত আর ওমরের হাত, হাতে হাত দিয়ে দুইজন হাঁটতেছেন। এমন সময় ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমার সম্পত্তির থেকেও বেশি ভালোবাসি, আমার বাবার থেকেও বেশি ভালোবাসি, আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি, আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ব্যতীত সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বলে, ও ওমর, কি বললাম? তোমার জীবন ছাড়া সব থেকে বেশি ভালোবাসো? আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ রয়েছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বানাবেন না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকেও বেশি আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজির খুব বিখ্যাত সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুককে আল্লাহর হাবিব বলতেছেন, ও ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। মুমিন হইতে হলে আল্লাহর হাবিবকে, আমাকে, আমি নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। এটাও বুখারী শরীফের হাদিস। ওমরে ফারুকের ঈমানি জজবা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বকা দিয়েছে, এই জন্য বাবার ঘাট থেকে গলা আলাদা করে ফেলেছি। আপনাকে এত ভালোবেসেছি, এত ভালোবাসার পরে সামান্য জীবনের জন্য যদি আমার ঈমান পরিপূর্ণ না হয়, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে ঘোষণা দিলাম, আমি আপনাকে আমার জীবন থেকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলবেন তো ওমর জান দেওয়ার জন্য প্রস্তুত, আপনি হুকুম করেন। আমার নবী বলে, ও ওমর, আলা ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি ঈমান আনলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায়, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত জীবনের থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তো পরিপূর্ণ ঈমানদারি না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হলে সর্বপ্রথম যার ভালোবাসা অন্তরে রাখতে হবে তিনি হলেন আল্লাহর পরে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তো অবশ্যই ওপরে, আল্লাহর ভালোবাসার পর সবচেয়ে ভালোবাসার মহব্বতের পাত্র হলো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন। তারপর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওমরকে ঈমানদার বলে স্বীকৃতি দিলেন। ওমর তো এটা প্রথম যুগের কথা। শেষে তো ওমর নবীর জন্য বেকার ছিল, দিওয়ানা ছিল, মুহূর্তে জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। নবীর শানে কোনো গোস্তাখি হলে ওমর সহ্য করতেন না। বড় আশিক ছিলেন, বড় পাগল ছিলেন নবীর জন্য। এমন আশিক আমাদেরকে আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিয়ামত কখন করবেন? কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন,
কিয়ামত কখন হবে এটা তো পরে শোনো, আগে বলো তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। ওই সাহাবী বড় আমলওয়ালা, বড় বুজুর্গ, বড় নামাজি, বড় রোজাদার, এগুলির কিচ্ছুর কথা আল্লাহর হাবিবের কাছে বলে না। সব সময় জিকির আজকারের মধ্যে মশগুল, কিচ্ছুর কথা আল্লাহ বলে না ইয়া রাসূলুল্লাহ আমি নামাজি, আমি রোজা করতেছি, আমি হজ করতেছি, আমি জিকির আজকার করতেছি, কোনো কিছু বলে নাই। আল্লাহর হাবিবের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন কিছু রেডি করতে পারি নাই, হয়তো আমার আমল কম, আমার তাসবিহ তাহলিল কম, আমার রুকু সাজদা কম হতে পারে ইয়া রাসূলুল্লাহ। আমি একটা জিনিস বুকে হাত দিয়ে বলতে পারি, আমি আল্লাহ তার রসুলকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এবং আল্লাহকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ও আমার সাহাবী, তুমি যদি আল্লাহর নবীকে এবং আল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে থাকো, তাহলে এটা জেনে রাখো হাসরের ময়দানে ওই ব্যক্তির নিকটবর্তী হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, তথা যে যাকে ভালোবাসে হাসর তার সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার হাসর যদি আপনার সাথে হয় আর কোনো ভয় আছে নাকি? আল্লাহর হাবিবের সাথে যেন আমাদের সকলের হাসর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর হাবিবের এই কথা শোনার পর আল্লাহর হাবিব যে বলেছেন যে যাকে ভালোবাসবে হাসরে সে তার সাথে থাকবে, এই কথা বলার পর, এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিবের মুখ থেকে অসংখ্য অগণিত হাদিস আমরা শুনেছি, বাণী আমরা শুনেছি। কোন হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই এই হাদিস শোনার পর আমার নবীর সাহাবাইরা এমন বেশি খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি খুশি হওয়ার কারণ হলো প্রত্যেক সাহাবীরাই তো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতো। তো এই হাদিসে তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তো সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছে যে আমরা যেহেতু আল্লাহর হাবিবকে জানের থেকেও বেশি ভালোবাসি, তার মানে আমাদের হাসর আল্লাহর হাবিবের সাথে হবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম খুব বেশি খুশি হয়েছিলেন এই হাদিস শোনার পর। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে খোদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরেক ব্যক্তি এসে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ নিশ্চিত আপনি আমার নিকট আমার পরিবার, আমার সম্পদ সবকিছুর থেকে আমার কাছে অধিক প্রিয়। এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ থেকে, আমার পরিবার থেকে আপনি আমার কাছে প্রিয়, আমি আপনাকে স্মরণ করি, বিপদে ধৈর্য ধারণ করতে না পারলে আপনার নিকট চলে আসি, আপনাকে দেখি। ইয়া রাসূলুল্লাহ যখন ক্ষুধায় কাতর হয়ে থাকি, খাবার যখন থাকে না, তখন আপনার দরবারে চলে আসি। আপনি নবীর চেহারায় আনোয়ার দেখলে আমার ক্ষুধার জ্বালা নিভে যায়, আমার ক্ষুধা চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত থাকতেন, ঘরে খাবার থাকতো না, নবীর দরবারে এসে বসে থাকতেন, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। এটা কোন চেহারা? যেই চেহারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াদ-দুহা, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মোবারকের কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই চেহারার কসম আল্লাহ করেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারা যেই চেহারাকে বানিয়েছেন, ওই চেহারার দিক সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন, পেটের ক্ষুধা চলে যাইত। তো ওই সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিপদে পড়ে যাই, আমার পেটে যখন ক্ষুধা থাকে, আপনি নবীর সামনে চলে আসি, আপনার নবীর চেহারা দেখি, চেহারা দেখার ফলে আমার ক্ষুধা নিবারণ হয় ইয়া রাসূলুল্লাহ। এখন আমি যখন মরে যাব এবং আপনিও যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আপনার র্যাঙ্কিং তো নবী হিসেবে অনেক উপরে হবে, আর আমি তো সাধারণ মানুষ হিসেবে আমার র্যাঙ্কিং অনেক নিচে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত ভালোবাসি, হাসরের ময়দানে আপনাকে না দেখে আমি কিভাবে থাকব? আকুতি পেশ করতেছে। আমরা তো দুনিয়াতে একটু মহব্বত দেখাইলে অনেকে অনেক টাইটেল দেয়, ট্যাগ লাগায়, আর সাহাবী হাসরের ময়দানে নবী ছাড়া কিভাবে থাকবে সেটা চিন্তা করতেছে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তো আপনার অনেক উঁচা মাকাম হবে, আপনার মাকামে তো আমরা পৌঁছাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার দর্শন পাবো? আমরা জান্নাতে প্রবেশ করলেও আপনাকে কিভাবে দেখব? এইভাবে যখন সাহাবী অনুনয় বিনয় করতেছে, আল্লাহ বড় রাজি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আপনাকে বড় ভালোবাসে, এই সাহাবীকে একটা শুভ সংবাদ শোনায় দেন। ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীকে
একটা শুভ সংবাদ শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সাথে সাথে আয়াত নাজিল করলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ নাজিল করছেন, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ তার রাসূলের অনুগত করবে, আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে, তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ লোকের সাথী হিসেবে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো আপনার র্যাঙ্কিং বড় হবে, আমি তো আপনাকে দেখতে পারবো না, জান্নাতে গেলেও আমরা ছোটখাটো জান্নাতে যাব, আপনি তো বড় জান্নাতে থাকবেন। তো সাহাবীকে খুশি করে বলতেছে আল্লাহ, ও আমার সাহাবী, ও আমার নবীর সাহাবী, শোনো, জান্নাতে তারাও নবীদের সাথে থাকবে, সিদ্দিক শহীদদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে, যারা আল্লাহ তার রসুলকে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছে এবং আল্লাহ তার রসুলের অনুকরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো প্রকৃত উত্তম বন্ধু। কারা? যারা নবী, ওলি এবং শহীদগণ, সালেহিনগণের সাথী হবে, তারা হলো উত্তম বন্ধু। তারপর এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবী স্বস্তি পেলেন, খুশি হলেন, আল্লাহর হাবিবের দরবার থেকে চলে গেলেন। তারপরে আরেক হাদিসে, যখন মক্কায় যায়েদ ইবনে দানাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, এক সাহাবীকে হত্যা করার জন্য হেরেম শরীফে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর আবু সুফিয়ান ডাক দিয়ে তাকে বলে, ও যায়েদ, আল্লাহর শপথ করে বলছি, তুমি কি এটাকে পছন্দ করবে? এখন তো তোমাকে আমি মেরে ফেলবো, এই মেরে ফেলার থেকে তুমি যদি চাও, তোমার বদলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে মারবো, তুমি কি এটা পছন্দ করবে? ওই সাহাবী উত্তর দিচ্ছেন যে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ, আমি এটা পছন্দ করব না যে আমি আমার জায়গায় আমার নবী হত্যা হোক, আমার নবী এখানে মওত হোক, এটা আমি চাই না। সাহাবায়ে কেরাম এই ভালোবাসা দেখিয়েছে। আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে এমন ভালোবাসা কারো অন্তরে দেখি নাই, যেই ভালোবাসা সাহাবীরা নবীকে বেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, আমি মরে যাব, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু এখানে আমার নবী যেন কষ্ট না পায়। তুমি আমাকে মারবে, মেরে ফেলো, কিন্তু এখানে আমার নবীকে মারবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তো আবু সুফিয়ান বলতেছে যে সাহাবীরা নবীকে যেইভাবে ভালোবেসেছে, এমন ভালোবাসা পৃথিবীর দৃষ্টান্তে আর নাই, পৃথিবীর নজিরে আর নাই, কোনো উদাহরণ নাই। এক নাম্বার উদাহরণ, মহব্বতের উদাহরণ যদি দিতে হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিব এবং তার সাহাবীদের নজির দৃষ্টান্ত দিতে হবে। সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি তাজিম, সবচেয়ে বেশি আদব যারা করেছেন নবীকে, ওনারা সাহাবায়ে কেরাম। নবীর জন্য জান কুরবান। নবী মাত্র বলেছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, জান প্রাণ দিয়ে কুরবান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের জান কুরবান। মুসার উম্মতেরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলার পর মুসার উম্মতেরা বলেছিল, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই বেওয়াফা উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন, এখন যদি সমুদ্রে জাপ দিতে বলেন, জাপ দিয়ে জান দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন যুদ্ধের ময়দানে সার কাটাতে বলেন, সাথে সাথে আমরা মাথা কাটিয়ে ফেলতে আমরা দ্বিধাবোধ করব না। এই জন্য বারেলির কলন্দর আলা হযরত বড় চমৎকার করে বলতেছেন যে, হুসনে ইউসুফ পে কাটি মিসর মে আগুশতে জানা, সর কাটাতা হে তেরে নাম পে শাহে মর্দানে আরব। ইয়া রাসূলুল্লাহ, মিশরে রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে, আর ইয়া রাসূলুল্লাহ, আরবের বড় বড় মর্দে মুজাহিদ পালোয়ানেরা, বড় বড় টকবগে যুবকেরা, আপনার নবীর সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের উপর কুরবান করার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বত যেন সাহাবায়ে কেরামের মতো আমাদের অন্তরে হয়। আল্লাহ যেন সেই মহব্বত, সেই ভালোবাসা আমাদের অন্তরে দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।